আসসালামু আলাইকুম। দুঃখিত এত রাত্রে লাইভে আসার জন্য। যদিও আমি এখন কে জয়েন করলো না করলো, আমি অবশ্য কখনোই লাইভে আসলে কেউ দেখতেছে কিনা এটা আমি মানে ইনস্ট্যান্ট দেখতেছি কিনা এটা আমি ভ্রুক্ষেপ করি না। একটা ভিডিও, এটা অনেকে হয়তো পরেও দেখে নিতে পারবে, এটা সমস্যা না। তবে আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি শাহবাগে ছিলাম আজকেও আন্দোলনে। চেষ্টা করেছি একটু হলেও, সামান্য হলেও যেন অবদান রাখতে পারি ইনসাফের লড়াইয়ে, বিপ্লবের লড়াইয়ে। তো আমার আসলে বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। আমাকে ফেরত আসতে হয়েছে, যেহেতু আমি লঞ্চ ঘাটে যাওয়ার পরে আমি জানতে পেরেছি যে লঞ্চ আসলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তো আমাকে আবার ফিরতে হয়েছে ঢাকাতে, আমার যেখানে বাসা সেখানেই। এখন মূল কথায় আসি। ঢাকা ৮ আসনে আমাদের শহীদ ওসমান হাদি ভাই নির্বাচনে প্রচারণা চালিয়েছিল। তিনি সেখানে ঢাকা ৮ আসনে তার নির্বাচন করার কথা ছিল, কিন্তু খুনি ফ্যাসিস্ট দলের বন্দনাকারী এবং যারা বাংলাদেশপন্থী না, তারা আমাদের এই বাংলাদেশপন্থী বিপ্লবী ইনসাফের লড়াইয়ে সম্মুখ যোদ্ধা আমাদের ওসমান ভাইকে হত্যা করেছে, এবং তাও কাপুরুষের মতো হত্যা করেছে। কারণ তারা পিছন থেকে গুলি করেছে, তাদের সাহস ছিল না আমাদের ওসমান হাদি ভাইকে তারা সামনে থেকে হত্যা করবে। তো এই ঢাকা ৮ আসনে জানি না এখন কে আসবে নির্বাচনে জিতে। তবে আমি খুব করে চেয়েছিলাম যেন ওসমান হাদি ভাই, যেহেতু আমাদের ছেড়ে চলে গিয়েছে দুনিয়া থেকে, শহীদি মর্যাদা লাভ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন, তিনি আল্লাহর প্রিয় বান্দা। আমি চেয়েছিলাম তার হয়ে যেন এই ঢাকা ৮ আসনে তার পরিবারের কেউ কিংবা তার সহযোদ্ধা কেউ এই নির্বাচনী লড়াইয়ে মাঠে নামে। কিন্তু বিভিন্ন সূত্র থেকে আজকে একদম সুনিশ্চিত হয়ে গেলাম যে তার আসনে, তার হয়ে নির্বাচনে কেউই দাঁড়াচ্ছে না। এখন এখানে সবচেয়ে ভীতির কথা হলো, এখানে যদি ওসমান হাদি ভাইয়ের পক্ষের, আমরা সবাই তার পক্ষের, তবে যদি পক্ষের একান্ত ব্যক্তিগত কেউ যদি ক্ষমতায় আসতো এবং নির্বাচনে লড়তো এবং নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসতো, তাহলে ওসমান হাদি ভাইয়ের এই হত্যার বিচার আরো বেশি সুনিশ্চিত হতো। কারণ আমরা জানি না, আমরা তো আলটিমেটাম দিয়েছি 30 দিনের, তার মধ্যে অনেক দিন চলেও গিয়েছে, এবং ওসমান হাদি ভাই 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হন। আজকে 29 তারিখ, এখনো বিচারের কিছুই আগায়নি। তো এখানে যদি ওসমান হাদি ভাইয়ের কেউ নির্বাচন করত, আমরা আশা করি যে ইনশাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাকে জিতিয়ে দিতেন, এবং ইনসাফের এই লড়াইটা আমাদের আরো বেশি দৃঢ় হতো, আমাদের ইনসাফের লড়াইয়ের পথটা আরো সহজ হতো, সুগম হতো। এখনো চাচ্ছি যেন তারা তাদের এই সিদ্ধান্ত থেকে সরে এসে ওসমান হাদি ভাইয়ের যেই সংকল্প ছিল, যেই ইচ্ছা ছিল, যেই স্বপ্ন ছিল, সেটা যেন তারা পূরণ করে ওসমান হাদি ভাইয়ের নির্বাচনী এলাকায় নির্বাচন করে।
তারা যেন নির্বাচনকে প্রত্যাহার না করে, যেন ওসমান হাদি ভাইয়ের পরিবারের কেউ কিংবা তার সহযোদ্ধা এমন কেউ যে ওসমান হাদি ভাইয়ের মতোই ইনসাফের পথে দৃঢ়, প্রতিজ্ঞাবদ্ধ এবং ন্যায়নিষ্ঠাবান। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। ইনসাফের লড়াই চলছে, চলবে।